দেখো বন্ধুরা, আজকে কি নিয়ে চলে এসেছি। তো আজকে আম নিয়ে চলে এসেছি। তো এই আম দুটো আমি খোসা শুদ্ধই টক বা অম্বল করে দেখাবো আমের। তো দেখতে থাকো, খোসা শুদ্ধ। জাস্ট আমি এই যে মুখটা কেটে ফেলবো আর ফালা ফালা করে কেটে নেব, দিয়ে তোমাদের চাটনি বা অম্বল বা আমের ঝোল যা বলবে বলো, সেটাই আজকে আমি কেমন করে করি সেটা তোমাদের সামনে দেখাবো। তো চলো আজকে বানিয়ে দেখাই। আমি আগে আমগুলোকে কেটে নিই। দেখো বন্ধুরা, আমি আমটাকে কাটছি। দেখো আমের মধ্যে কিন্তু এখনো বীজ তৈরি হয়নি, মানে আমের আটি হয়নি। এটা জাস্ট তুলে ফেলে দেবো এন্ড ফালা ফালা করে কেটে নেব। তো দেখো আমটা আমি এখানে কেটে নিয়েছি আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি একটু। তো এবার কড়াই বসিয়ে তারপরে আসছি। তো এই যে আমি এখানে গ্যাসটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পরে আমি তেলটার মধ্যে দেব এবার সর্ষে ফোড়ন। তো আমি এখানে সাদা সর্ষে ফোড়ন দিচ্ছি, আপনারা চাইলে কালো সর্ষে যেটা সেটাই ইউজ করতে পারেন। তো আমি কড়াইটা একটু নাড়িয়ে দিলাম, তেলটা যাতে সর্ষের মধ্যে চলে আসে। তো সর্ষে ফোড়নটা হয়ে গেলে তারপরে আমি এখানে আমগুলোকে দিয়ে দেব। এই গরমকালে আমের অম্বল, ঝোল, আমের টক যাই বলুন না কেন, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো গরমকালে তো আমার খাওয়ার মধ্যে বা লাঞ্চের মধ্যে টক থাকেই, হয় টক ডাল, নয় এরকম আমের টক, এগুলো তো থাকেই। কার কার লাঞ্চে থাকে বলুন প্রতিদিনের এটা। তো সর্ষেগুলো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার আমটা দিয়ে দেবো। তো আমটা দিয়ে না ছিটকোয় যাতে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো ছিটকাচ্ছিল বলে ঢাকা দেওয়ার হয়েছিল। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো আন্দাজ অনুসারে, এটা আমের পরিমাণ অনুসারে, যাতে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো নুন দেওয়ার পরে আমি আবার একটু চাপা দিয়ে দেবো। তো চলো এটাকে এবার খুলে দেখি। দেখো আমগুলো নরম নরম হয়ে এসছে। তো এটার মধ্যে আমি এখন জল অ্যাড করব। জল অ্যাড করলে এটা সেদ্ধ হয়ে যাবে। তো এটার মধ্যে কিন্তু আমি হলুদ ইউজ করব না। চলো এবার এটার মধ্যে আমি জল দিয়ে দিলাম। এটা এবার সেদ্ধ হয়ে যাক, তারপরে আবার আমি ফিরে আসছি। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এটা আমি প্রায় 7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবার আমি এটাকে দেখবো। দেখো এটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার চিনি অ্যাড করে দেবো। তো এই যে আমি এই ছোটো কাটুরির 1 কাটুরি চিনি নিয়েছি। তো এটা পুরোটাই দিয়ে দেবো। আর আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনি দেবেন। এটা যেহেতু টক জাতীয়, একটু
মিষ্টিটা বেশি দিলাম। তো এটা মিশে গেলেই তৈরি। তো এটা দেখতে কেমন হয়েছে বলুন তো? এটা দেখতে দারুণ হয়েছে একদম। নিমন্ত্রণ বাড়িতে যেরকম আমের চাটনি করে ঠিক সেই রকম দেখতে লাগছে না? তো চিনিটা গলে গেলেই এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। তো আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা চিনিগুলো গলার অপেক্ষা। এটা আর 2 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রান্না করব, তাহলেই এটা রেডি হয়ে যাবে। তো এটা হয়ে গেছে রেডি। এবার সার্ভিং করে নেবো, আমি সার্ভ করে নেবো। তো চলো এটা সার্ভ করে নিই, দিয়ে ফিরে আসছি, তারপরে দেখাচ্ছি। তো এই যে দেখো আমি এটাকে সার্ভ করে নিয়েছি, কেমন দেখতে হয়েছে বলো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপির সঙ্গে বা পরবর্তী যে কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আর প্রতিদিনের রেসিপিতে টক জাতীয় কিছু রাখার চেষ্টা করো, খুব ভালো শরীরের পক্ষে বা স্কিনের পক্ষে বা চুলের পক্ষে সব কিছুর পক্ষেই টক খুব ভালো। তো টক জাতীয় জিনিস প্রতিদিনের চাটে রাখার চেষ্টা করো। তো চলো টাটা আজকের মতো।